সাহসীর উড়ান। জীবনের রাস্তা কখনো সোজা চলে তো কখনো বাঁকা, আর এই রাস্তাতে আসে অনেক বাধা। কিন্তু এতে আমাদের উদাস হলে চলবে না, শুধু নিজের ভেতরের শক্তি আর সাহসকে পাখির পাখনার মতো ব্যবহার করতে হবে আর নিতে হবে সাহসীর উড়ান। দেখলে চিঙ্কি, আমি ফার্স্ট হলাম। হ্যাঁ, কারণ তুই খুব ফাস্ট সাইকেল চালাস গাট্টু। আমি শুধু 2 মিনিট পেছনে রয়ে গেলাম তোমার। এর পরের বার আমি তোমাকে হারিয়ে দেবো গাট্টু। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু আর কুনাল এভাবেই পরস্পরকে সব জিনিসে চ্যালেঞ্জ করত। আজ এই এক্সাইটমেন্ট কি ব্যাপারে রে? স্টুডেন্টস, আজকে মিউজিক টিচার প্রেরণা ম্যাম তোমাদের কিছু একটা বলতে চায়। সব বাচ্চারা তখন কৌতূহলী চোখে ম্যামকে দেখতে লাগে। হ্যালো স্টুডেন্টস, 4 মাস পরে ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন হতে চলেছে, আর এই জন্য আমাদের স্কুলের তরফ থেকে অফিসিয়াল মিউজিক ব্যান্ডের সিলেকশনও করেছি। এটা শুনে সব বাচ্চারা খুশি হয়ে ওঠে আর কৌতূহলীও বেড়ে যায়। মিউজিক ব্যান্ডের লিড সিঙ্গার হবে চিঙ্কি, যে লাস্ট ইয়ার বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ড জিতেছিল, আর ওর সাথে কো সিঙ্গার থাকবে পিঙ্কি। মিউজিকে ওদের সাথে গিটারে গাট্টু আর কিবোর্ডে বান্টি থাকবে, আর আমাদের ব্যান্ডের ডান্সিং স্টার হবে কুনাল। থ্যাংক ইউ এভরিওয়ান। আর তারপর থেকে শুরু হয়ে যায় মিউজিক ব্যান্ড প্র্যাকটিসের পথ চলা। গাট্টু, চিঙ্কি, কুনাল, বান্টি আর চিঙ্কি ডেইলি 2 ঘন্টা একসাথে প্র্যাকটিস করতে লাগে। হয় গিটার স্ট্রামিং হোক, বা ডান্স মুভস, বা কোনো গানের মিউজিক্যাল নোটস। গাট্টু, চিঙ্কি আর ওদের ফ্রেন্ডসরা সব জিনিসের পারফেকশনের দিকে এগিয়ে যাচ্ছিল। অ্যামেজিং কুনাল, দারুণ ডান্স স্টেপস। কুনালের ডান্সিং স্টেপে তো আমাদের মিউজিক ব্যান্ড দারুণ দেখাবে। চলো, আজকের জন্য অনেক প্র্যাকটিস হলো, নাও র্যাপ আপ। প্র্যাকটিস সেশনের পরে সবাই সাইকেল নিয়ে ঘরের দিকে রওনা হতে যায়। আবার একটা রেস হয়ে যাক। না, আজ না, প্র্যাকটিস করে ক্লান্ত হয়ে গেছি। কাম অন গাট্টু, একটু জোরে চলো, ভালো লাগবে। এটা বলে কুনাল খুব তাড়াতাড়ি প্যাডেল মেরে সাইকেল নিয়ে এগিয়ে যায়। কুনাল, এত তাড়াতাড়ি যাস না। কুনাল চিঙ্কির এক ফোঁটা কথা শোনে না, আর নিজের সাইকেলের স্পিড আরো বাড়িয়ে দেয়। আর এত জোরে চালানোর জন্য ওর কন্ট্রোল হারিয়ে যায়, আর অন্যদিক থেকে আসা এক গাড়ির সাথে ওর ধাক্কা হয়ে যায়। আরে না, এটা কি হয়ে গেল? কুনাল খুব আহত হয়ে যায় আর ও অজ্ঞান হয়ে পড়ে থাকে রাস্তায়। ওর পা আর মাথা থেকে রক্ত বেরোতে লাগে। বান্টি, কুনালকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। গাট্টু আর বান্টি তখনই কুনালকে নিয়ে হাসপাতালে যায়। কুনালের অ্যাক্সিডেন্ট খুব খারাপভাবে হয়েছিল। ডাক্তার ওর প্রাণ বাঁচানোর খুব চেষ্টা করছিল। বাইরে কুনালের বন্ধুরা আর মা বাবা ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে সব ঠিক হয়ে যায়। দেখুন, কুনাল এখন পুরোপুরি ভালো, ডাক্তারের এই কথা শুনে সবাই যেন ধরে প্রাণ পেল। কিন্তু ওর লেফট লেগের ভেতরের নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে। আমরা ওর প্রাণ তো বাঁচালাম, কিন্তু এখন সে 2 পায়ে আর দাঁড়াতে পারবে না, বিনা হুইল চেয়ারে ঘুরতেও পারবে না। এটা আপনি কি বললেন ডাক্তারবাবু? আই এম রিয়েলি সরি। কয়েকদিন পর কুনাল হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায়, কিন্তু এখন হুইল চেয়ার ছাড়া ও মুভও করতে পারত না। কুনালের জীবন যেন হঠাৎ করে থেমে গেল। ওর এমন মনে হতে লাগলো যেন কোনো পাখির ডানা কেটে দেওয়া হয়েছে। ও বেশ ডিপ্রেস ফিল করতে লাগে। এদিকে কুনালকে ছাড়াও গাট্টু, চিঙ্কির স্কুলে মন লাগতো না। ওরা বিকেলবেলা কুনালের ঘরে গিয়ে ওর সাথে দেখা করার কথা ভাবে। কুনাল কেমন আছে আন্টি? কি যে বলি বাবা, কুনাল খুব ডিপ্রেশনে আছে রে। সারা দিন যেন চুপচাপ বসে থাকে। সে নিশ্চয়ই স্কুল আর ফ্রেন্ডসদেরকে মিস করে। হ্যাঁ, আর তোমাদের সাথে মিউজিক ব্যান্ড প্র্যাকটিসও মিস করে খুব। আমরা ওকে খুব মিস করি। কি জানি বাবা, ওর ভেতরের হতাশা কবে মিটবে। চিন্তা করবেন না আন্টি, আমি কুনালের সঙ্গে কথা বলছি। যখন কুনালের ঘুম ভাঙে তখন গাট্টু, চিঙ্কি কুনালকে হুইল চেয়ারে বসিয়ে পাশেরই গার্ডেনে নিয়ে যায়। এতদিন পর খোলা হাওয়ায় এসে কুনালেরও মন খুশিতে ভরে ওঠে। আজ খুব ভালো লাগছে গাট্টু, নাহলে আমার ডিসএবিলিটি তো মনটা খুব খারাপ করে দিয়েছিল। তুমি ডিসেবল নও কুনাল, শুধু ডিফারেন্টলি এবলড। মানে
মানে তোমাকে ওই জিনিসগুলোতে ফোকাস করতে হবে যেটা তোমার স্ট্রেংথ, মানে হলো তোমার স্পেশালিটি। যেমন কি ড্যান্স, কিন্তু সেইটা তো আমি আর করতে পারবো না। ডান্স তো শুধু একটা সুযোগ ছিল তোমার ভেতরের বিটস আর রিদমটাকে বের করার জন্যে। পায়ের শক্তি কম হলে তোমার ভেতরের শক্তি কম হয়ে যায়নি। তুমি বলতে কি চাও? তোমার ভেতরে বিটস আর রিদম ন্যাচারালি আছে। আমার মনে হয় তুমি যদি ড্রামস প্লে করবে তাহলে খুব শিগগিরই তাতেও চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমি আর চ্যাম্পিয়ন? আমি তো হুইল চেয়ার ছাড়া নড়তেও পারবো না। নিজের ভিতরে সাহসের ওপর বিশ্বাস রাখ কুনাল। স্টিফেন হকিং এর পুরো শরীরে তো প্যারালাইসিস হয়ে রয়েছে, কিন্তু তারপরেও যে প্যাশন আর ডেডিকেশনের সাথে উনি তার স্টাডি কমপ্লিট করেন, যাতে তিনি পৃথিবীর ওয়ান অফ দ্য টপ সায়েন্টিস্টের মধ্যে একজন হয়ে যান। আমাদের দেশের অরুণিমা সিনহা একটা অ্যাক্সিডেন্টে নিজের এক পা হারানোর পরও উনি মাউন্ট এভারেস্ট চড়ে গেলেন। উনি নিজের জীবনে ডিপ্রেশনের কোনো জায়গায় রাখেননি। ওয়াও, কত মনের জোর হবে না ওনার। ব্যাস, তোমাকে শুধু সেই মনের জোরটা দেখাতে হবে, তারপরে তুমি লাইফে যা ইচ্ছা সেইটা অ্যাচিভ করতে পারবে। তোমার কথাগুলো আমার খুব ইন্সপায়ারিং মনে হচ্ছে। এখন কি করব? গাট্টু চিঙ্কির কথার কুনালের ওপর জন্য চমৎকার কাজ করে। এখন থেকেও বেশ এনার্জেটিক এবং খুশি খুশি থাকতে লাগে, আর ড্রামস প্লে করতেও ঠিক সেই মজা পেল যেটা ডান্স করতে পেত। কুনালকে এত খুশি দেখে মা বাবাও খুব খুশি হয়ে ওঠে। যখন থেকে কুনাল ড্রাম শেখা শুরু করে, ওর মধ্যে যেন একটা নতুন এনার্জি দেখতে পাচ্ছি। আর মিউজিক ব্যান্ড প্র্যাকটিসের অজুহাতে কুনালের জীবনে আবার বন্ধুদের আগমন হয়। আরে বাহ কুনাল, এই বিটটা তো দারুণ। আর দেখো কত কম টাইমের মধ্যে কুনালের ড্রাম বিটস তুলে নিচ্ছে। এইবার আমরা কুনালের সোলো পারফরমেন্স দেখে লোকেদেরকে সারপ্রাইজ করতে পারবো। আমার সোলো পারফরমেন্স? হ্যাঁ, চিঙ্কি আর পিঙ্কি যে নিজের গান শেষ করবে, আমরা তোমার পেছনে দাঁড়িয়ে যাব, আর 2 মিনিট অবধি তোমার শুধু ড্রামস প্লে হবে। এটা তো দুর্দান্ত আইডিয়া, সবাই সারপ্রাইজ হয়ে যাবে। নিজের বন্ধুদের কথা শুনে কুনালের কনফিডেন্স আরও বেড়ে যায়, আর দেখতে দেখতে ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশনের দিনও এসে যায়। এত বড় স্টেজ আর এত অডিয়েন্স, আমার তো কি ভয় করছে টিঙ্কি। আমাদের একদম ভয় পাওয়া উচিত নয়। হ্যাঁ পিঙ্কি, একদম রেজাল্টে চিন্তা করবি না, শুধু নিজের বেস্টটা দিবি। কুনাল, তোমার আমাদের সারপ্রাইজ অ্যাক্ট মনে আছে তো? আমি পুরোপুরি তৈরি গাট্টু। এক এক করে সব স্কুলের ব্যান্ড পারফরমেন্স হতে লাগে। আবহাওয়া বেশ টেন্স ছিল। তারপর গাট্টু চিঙ্কির ব্যান্ড পারফরমেন্সের সময় আসে। গাট্টু যখন কুনালের হুইল চেয়ারকে ঠেলে স্টেজে নিয়ে আসে, তো সেটা দেখে কুনালের মায়ের চোখে জল চলে আসে। এরা দেখবে সত্যি দারুণ করবে। আর তারপর শুরু হয় এদের পারফরমেন্স। চিঙ্কি আর পিঙ্কির ভোকালসে বান্টি দুর্দান্ত কিবোর্ড প্লে করে, আর পেছন থেকে গাট্টুর গিটার আর কুনালের ড্রাম বিটস হালকা হালকা বেশ আমেজ গড়ে তোলে। ওয়াও, সত্যি দারুণ পারফরমেন্স হয়েছে। পুরো হল দেখছি এদের পারফরমেন্সে বেশ খুশি হয়েছে। তারপর গাট্টু চিঙ্কিকে ইশারা করে, তো ধীরে ধীরে চিঙ্কি আর পিঙ্কি কুনালের পেছনে এসে দাঁড়ায়। সবাই সারপ্রাইজড হয়ে যায় যে লিড সিঙ্গাররা কেন ড্রাম প্লেয়ারের পেছনে চলে গেল। এরা দুজন কুনালের পেছন থেকে কেন গাইছে? মনে হচ্ছে এরা দুজন কিছু বড় প্ল্যান করেছে। আর তারপর শুরু হয় গাট্টুর ডিজাইন করা স্পেশাল অ্যাক্ট। চিঙ্কির গান শেষ হতে কুনালের সোলো পারফরমেন্স শুরু হয়ে যায়। যে তড়িৎ গতিতে কুনালের হাত ড্রাম বাজাচ্ছিল আর অসাধারণ অ্যামেজিং বিটস বানাচ্ছিল, সেরকম তো কেউ আগে কখনো দেখেনি। 2 মিনিট টানা কুনালের সোলো পারফরমেন্স চলে, আর যখনও থামে তো পুরো অডিটোরিয়াম তালির আওয়াজে ভরে ওঠে। ওয়াও, আমি তো জানতামই না যে কুনাল এত ভালো ড্রাম প্লেয়ার। ওটা তো ও অ্যাক্সিডেন্টের পরেই শিখেছে। স্টেজে অ্যাঙ্কার গাট্টু চিঙ্কির মিউজিক ব্যান্ডকে কম্পিটিশনের উইনার ঘোষণা করে, আর কুনালকে বেস্ট মিউজিক আর্টিস্টের মেডেলও দেয়। যেইভাবে কুনাল নিজের ডিসেবিলিটির পরেও এমন একটা পারফরমেন্স দিয়েছে, সেইটা খুবই ইন্সপিরেশনাল। আজকে সব ক্রেডিট যাচ্ছে গাট্টু আর চিঙ্কিকে। এরা দুজনই আমাকে বোঝালো যে আমি ডিসেবলড নয়, বরং ডিফারেন্টলি এবলড।
আমার হতাশা ডিপ্রেশনকে দূর করে এরাই আমাকে মনের জোর দিল। আজকে আপনারা যা কিছুই দেখলেন এটা হলো সেই মনের জোর। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।